নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকে একটা অফবিট ডেস্টিনেশনে যাব। যেখানে যাব সেই কথায় পরে আসছি। তো দেখে নাও, আজকে আমরা প্রথমে যেখানে ছিলাম সেটা হলো বালাসুরের একটা হোটেল। এই হোটেলে আমরা প্রথমে গিয়ে উঠেছিলাম, এখানে আমরা ছিলাম এবং পরের দিন আমরা এখান থেকে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এবার আসা যাক আসল কথায়। আজকে আমরা একটা অফবিট ডেস্টিনেশনের দিকে যাব। এই জন্যই অফবিট বললাম, কারণ আমরা এমনই হয়ে গেছে এখন ঘুরে ঘুরে যে আমরা কিন্তু একই জায়গায় বারবার যাই, অথচ আমাদের আশেপাশেই এমন কত জায়গা থাকে যেটা হয়তো আমাদের চোখেই পড়ে না, তাই না? তাই আজকে ভেবেছিলাম এমন একটা জায়গায় যাব যেখানে আমরা আগে কোনো দিন যাইনি এবং আমরা যেখানে প্রথমবার যাব জায়গাটা এক্সপ্লোর করব। অবশ্যই অনেকে সাজেশন দিয়েছিল জায়গাটা ভালো, তাই গেছিলাম। তাহলে বন্ধুরা, আজকের আমাদের অফবিট ডেস্টিনেশনের নাম হলো ওড়িশার দুবলাগাড়ি বিচ। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু নিজেরা গাড়িতেই গিয়েছিলাম আর আমাদের কিন্তু এখানে ঢুকতে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা রাতে কিন্তু খুব বেশি ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এখানে প্রথম থেকে আমাদের বুকিং করা ছিল। এখানে কিন্তু জায়গাটায় ঢুকেই দেখলাম লাল, নীল, হলুদ, সবুজ সব রকম আলোর সজ্জা। দেখো রাতের আলোয় দেখতে কি সুন্দর লাগছে। তোমরা হয়তো অন্য অনেকের ব্লগে দেখতে পাবে তারা হয়তো দিনের বেলা থেকে ভিডিওটা শুরু করেছে, কিন্তু আমরা যেহেতু এখানে রাতের বেলা গেছি তাই আমি কিন্তু একেবারে রাতের থেকেই ভিডিওটা এখানে শুরু করেছিলাম। আর এখানে আমরা এরপর ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, যেটা ছিল চিকেন পকোড়া ছিল, সঙ্গে সস দিয়েছিল আর সঙ্গে দিয়েছিল পাঁপড় ভাজা। আর এই ব্লগটা আমার কিন্তু লেট আপলোড, এটা কিন্তু আমরা শীতকালে এখানে গিয়েছিলাম, তবে সমস্ত ব্লগ দিতে দিতে এটা কিন্তু দেওয়াই হয়নি। আজকে হঠাৎ করে ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লো, ভাবলাম এই রে, এতদিন যে এখান থেকে এসছি এখানে কিন্তু কোনো ব্লগই দেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এখানে আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সের পর্ব সেরেছিলাম। আর ওই দেখো সামনে আমার অতি প্রিয় একজন শারমেয় বসেছিল। প্রথমে অনেকের ব্লগে এই বীজটা কিন্তু দেখতাম, কিন্তু সত্যি বলতে এরকম যে হঠাৎ করে যাওয়া হবে সেটা কিন্তু আমরা ভাবিনি। তো যাই হোক বন্ধুরা, চলো একবার রাতের অন্ধকারে তোমাদেরকে পুরো এখানে যে আমরা ক্যাম্পে এসেছিলাম, গ্যালাক্সি ক্যাম্প, এটা তোমাদের সবাইকে ঘুরে দেখাই। তোমাদেরকে কিন্তু আগে বলা হয়নি, আমরা এই যে এখানে এসছি এটা কিন্তু হলো গ্যালাক্সি ক্যাম্প। সেটার কিন্তু তোমরা পুরো ভিডিওটাই দেখতে পাবে। তাহলে চলো প্রথমে একটু ভিডিও করে নিই যে রাতের অন্ধকারে জায়গাটা দেখতে কীরকম লাগছে, তারপর তো আবার সকালে এটার তোমরা ভিডিও দেখতে পাবেই। তো দেখো রাতের আলোয় কিন্তু পুরো ক্যাম্পটা একেবারে ঝলমল করছিল, কি সুন্দরটাই না লাগছিল দেখতে। সত্যি বলতে সমুদ্র সৈকতের ধারে যেই সমস্ত রিসর্ট বলো, হোটেল বলো বা এই ক্যাম্পিংয়ের জায়গাগুলো বলো, এগুলো যদি একটু সুন্দর করে সুসজ্জিত অবস্থায় না থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলো দেখতে একেবারেই ভালো লাগে না। কিন্তু এখানে এসে যেটা দেখলাম, এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সাজানো গোছানো ছিল, তাই জায়গাটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল রাতের অন্ধকারে। আমাদের এখন এই দীঘা, পুরী, মন্দারমণি এই জায়গাগুলো ঘুরে ঘুরে এমন হয়েছে যে সমুদ্র বলতে যে দীঘা, পুরী আর মন্দারমণির বাইরেও আরও কিছু থাকতে পারে এটা কিন্তু যেন আমরা ভাবতেই পারি না, তাই না? কিন্তু এই দীঘা, পুরী আর মন্দারমণির বাইরেও আরও অনেক এমন অচেনা অজানা সি বিচ রয়েছে যেটা হয়তো আমরা এখনও জানিই না, তবে সেটা আছে। তাই ইচ্ছা ছিল এমন কোনো একটা অফবিট ডেস্টিনেশনে যাব যেখানে আগে কোনো দিন যাইনি। আর বন্ধুরা, আমরা কিন্তু এখানে বাই কার এসেছিলাম, আর আমাদের কিন্তু বালাসোর থেকে এই জায়গাটা আসতে ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লেগেছিল, তার বেশি কিন্তু লাগেনি। তোমরা কেউ যদি অন্য কোনোভাবে আসতে চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি কিন্তু তোমাদেরকে ডিরেকশনটা অবশ্যই পুরোটা বলে দেব, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আসার আগে এই ক্যাম্পের সম্বন্ধে অনেকের কাছ থেকে কিন্তু অনেক রকম রিভিউ পেয়েছিলাম। কেউ বলেছিল খুব ভালো, আবার কেউ বলেছিল অত ভালো না। তবে সত্যি বলতে এটা আমি মনে করি যে কোনো জায়গার কিন্তু সবসময় একটা মিক্সড রিভিউ থাকে। কোনো দিন 100তে 100 জন কিন্তু একটা জায়গা নিয়ে ভালো বলতে পারে না, খারাপ বলতে পারে না।
তাই আমি মনে করি যে কোনো জায়গায় নিজের গিয়ে এক্সপিরিয়েন্স করাই ভালো। আর এই দেখো ওখানে কি সুন্দর বাঁশের ছাউনি দিয়ে একটা জলাধারের ওপর কি সুন্দর জায়গাটা একদম লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু বেশ লাগছে। আর এখানে কিন্তু দেখলাম যে এখানে কিন্তু এই ক্যাম্পের ভেতরে এই দেখো চারদিকে এখানটা জলা চারপাশটা ঘিরে রেখেছে, সুন্দরভাবে লাইটিং দেওয়া, জায়গাটা দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো এখানে কিন্তু অনেকগুলো কটেজও আছে। তবে বন্ধুরা এখানে কিন্তু টেন্ট হাউসও আছে। টেন্ট হাউস মানে তোমরা এখানে দুজনও থাকার মতো টেন্ট হাউস আছে, আবার যদি ফ্যামিলি 4 জনের হয় এখানে কিন্তু 4 জন থাকার মতো টেন্ট হাউস রয়েছে। আর যদি তোমরা টেন্ট হাউসে না থেকে আলাদাভাবে রুমে থাকতে চাও এখানে কিন্তু সেটারও সুব্যবস্থা রয়েছে। যেরকম আমরা কিন্তু এখানে যেই রুমে ছিলাম সেই রুমে এসি, অ্যাটাচ বাথরুম সব কিছুই ছিল। তবে অনেকেই দেখছিলাম টেন্ট হাউসেও ছিল, সেটারও কিন্তু এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম, তাই না? যদি হাতে 2 দিন সময় থাকে আর যদি মাথায় ভাবনা আসে যে চেনা জায়গায় না গিয়ে কোনো অচেনা জায়গায় যাব, তাহলে কিন্তু চোখ বন্ধ করে একবার এই দুবলাগাড়িতে এসে তোমরা অবশ্যই ঘুরে যেতে পারো। এই দেখো বন্ধুরা এখানে সমস্ত টেন্ট হাউস রয়েছে, আর এখানে কিন্তু বন্ধুরা বনফায়ারেরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়াও তোমরা যদি বারবিকিউ, চিকেন, পনির বা অন্য কিছু খেতে চাও সেটা কিন্তু ওরা তোমাদেরকে ভালোভাবে করে দেবে, আর সেটার জন্য কিন্তু তোমাদের কোনো এক্সট্রা চার্জেসও পে করতে হবে না। আর বন্ধুরা এগুলো হচ্ছে বড় টেন্ট, মানে এখানে কিন্তু 4 জন থাকার মতো টেন্ট এটা। এই টেন্টে কিন্তু অবশ্যই 3 জন থেকে 4 জন অনায়াসে থাকতেই পারে। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমটা কীরকম ছিল। এই রুমটা কিন্তু একটা লাক্সুরিয়াস রুম ছিল এবং এই রুমটাতে কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা সব কিছুই ছিল। তবে বন্ধুরা যদি আগে থেকে বুকিং আমাদের না থাকতো তাহলে আমরা হয়তো এই রুমটা নাও পেতে পারতাম। সেক্ষেত্রে হয়তো আমাদেরকে অন্য কোথাও থাকতে হতো, বা এখানে থাকলে হয়তো টেন্ট হাউস বা অন্য কোনো কটেজে থাকতে হতো। তো যাই হোক বন্ধুরা এখানে রুমে এসে গেছি, ভেবেছিলাম যখন এলাম তখনই একটা ভিডিও করব, কারণ তখন রুমটা পুরো পরিষ্কার থাকে। তো যাই হোক এখনই একটা ভিডিও ভাবছি করে নিই, যেহেতু শীতকাল ছিল তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্য বেডের ওপর এখানে ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা ছিল। আর সত্যি বলতে একটা ক্যাম্পে এরকম সুন্দর রুম পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ এটা কিন্তু কোনো হোটেল নয়, আর এটা একটা অফবিট ডেস্টিনেশন, সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা আমরা এখানে এসে গেছি। আর এই দেখো এখানে এটা হচ্ছে বাথরুম, বাথরুমের মধ্যে গিজার, শাওয়ার এবং যে সমস্ত জিনিসপত্র দরকারি সেই সমস্তই কিন্তু দেওয়া ছিল। মোটামুটি কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই আমরা এখানে স্টে করেছিলাম। তো বন্ধুরা তোমরা দেখলে যে আমাদের রুমটা কীরকম ছিল। এবার দেখো সকালে এটা ছিল ব্রেকফাস্ট, পরোটা, এখানে ছিল ঘুগনি, ডিম সেদ্ধ, সঙ্গে একটা গোলাপ জামুন। আর এরপর বন্ধুরা আমাদেরকে ডাবের জল দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। যেহেতু আগের দিন আস্তে আস্তে রাত হয়ে গেছিলো সেই সময় এটা দেওয়া হয়নি, তাই একদম সকালে উঠতেই কিন্তু এটা দিয়ে ওয়েলকাম করা হলো। এরপর বন্ধুরা এই ক্যাম্পের বাইরে যেই গেটটা আছে সেটা খুললেই কিন্তু পড়বে একটা বিশাল ঝাউবন, আর এই ঝাউবন দিয়ে হেঁটে গিয়ে মাত্র কিছু মিনিট পরেই কিন্তু পড়বে সেই অফবিট ডেস্টিনেশন দুবলাগাড়ি সি বিচ। বন্ধুরা তোমরা যদি নির্জন নিরালাকে ভালোবাসো, যদি মনে হয় কোলাহল ছেড়ে এমন কোনো একটা জায়গায় 2 দিনের উইকেন্ড ট্রিপে আসতে চাইছো যেখানে এলে কি কোনো রকম কোলাহল থাকবে না, একটু একান্তে সময় কাটাতে পারবে, বা একটু সবার থেকে একটু দূরে একটা একদম নির্জন এমন সমুদ্র সৈকত যেখানে মানুষের ভিড় নেই, যেখানে একটু ভালোভাবে প্রকৃতির সাথে সময় কাটানো যায়, তাহলে কিন্তু এই দুবলাগাড়ি সি বিচ হলো তোমাদের আসার জন্য একটা খুব ভালো অপশন। তাহলে এই দেখো এখানে ঝাউবনটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এখান দিয়ে কিন্তু সামনেই একটা শান্ত সমুদ্রের ছবি দেখতে পাচ্ছি। না না, পুরীর মতো সেরকম অশান্ত উত্তাল সমুদ্র নয়, সেই সমুদ্রটাও কিন্তু অন্যরকম, এখানে সমুদ্র একেবারে শান্ত। বন্ধুরা এখানে কিন্তু আমরা যেই সময়টা এসছিলাম সেটা একেবারে সকাল সকাল এসছিলাম, দেখো সূর্যোদয় হয়ে গেছে। তবে তোমরা যদি এখানে বেশি দিন স্টে করো তোমরা কিন্তু এখানে সমস্ত রকম প্রকৃতির নানা রূপ তোমরা এখানে দেখতে পাবে। দেখো পিছনে একটা বিশাল ঝাউবন আর সামনে একটা বিশাল সমুদ্র, দেখো ঢেউ আসছে যাচ্ছে, কিন্তু কত শান্ত এখানে সমুদ্রটা, যেটা কিন্তু এটাকে অন্যান্য সমস্ত সি বিচের থেকে আলাদা করে। দূর দূর অবধি যত দূর চোখ যাচ্ছে কোনো মানুষের আনাগোনা নেই, এই জিনিসটাই কিন্তু এটাকে অন্য সমস্ত বিচের থেকে আলাদা করছে। দেখো সমুদ্র এখানে কত নিরালা, কত নির্জন। আর বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলেই রাখি,
আমরা যখন এখানে গেছিলাম তখন শীতকাল ছিল। এখানে কিন্তু এক একটা সিজনে এক এক রকম এখানকার রুম রেন্ট হয়। আমরা যেই সময় গেছিলাম সেই সময় এই রুমটার রেন্ট ছিল 4,500 টাকা। তবে তোমরা যাওয়ার আগে অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও যে ওদের ওই সময়কার রুম রেন্ট কীরকম, উইকেন্ডে কীরকম, উইকডেজে কীরকম। ওরা কিন্তু তোমাদের সাথে সমস্ত রকমভাবে যোগাযোগ করে নেবে। আর আমি আমার এই ব্লগের শেষে তোমাদেরকে ওখানকার একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, যাতে করে কি তোমাদের ওখানে যেতে আসতে কোনো অসুবিধা না হয়। তবে বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন রুমের রেন্ট আলাদা, যেরকম টেন্ট হাউসগুলোর রেন্ট আলাদা, যেরকম যেখানে বড় টেন্টের রেন্ট আলাদা, ছোটোগুলোর আলাদা, আর এখানে যেগুলো আলাদা করে করে কটেজগুলো আছে সেগুলোর আলাদা। মোটামুটি তোমরা ওদের সঙ্গে যোগাযোগ করে নিও যে তোমরা কিভাবে থাকতে চাও, ওরা তোমাদের সবভাবে হেল্প করে দেবে। আর আমি আমার আজকের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আর অবশ্যই যদি কেউ দুবলাগাড়ি বিচে যাও বা যদি কেউ গিয়ে থাকো, আমার সাথে অবশ্যই শেয়ার করো যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল, আমি কিন্তু কোনো নেগেটিভ রিভিউ দেব না। এবার তোমরাও আমাকে অবশ্যই জানিও যে তোমাদের সবার ওখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো ইটস ইশানি। টাটা।